আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার তাকে ৭১ জন হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? ২৪ যারা করেছে তারাই সব করেছে, এর একটা ধারণা দিচ্ছে না, ঠিক না? ২৪কে আমি ভুলতে পারবো? ২৪টা হলে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হয়েছে বাবা এই দেশে, এই কথাটা কখনো ভুলবো না। আমি কথাটা প্রায় বলি, সব জায়গায় বলি, you cannot forget 71। ওই ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলিগুলো হত্যা করা হয়েছে, এই কথাগুলো তো আমরা বুঝতে পারি না। তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে ভাই? যাবে কে? আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? যে কারণে এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন।